ঘুম থেকে উঠেই না আকাশের দিকে নজর গেল। আর আজকের আকাশটা এতটা সুন্দর লাগছিল, কি বলবো! আপনারা তো ভিউটা দেখেই বুঝতে পারছেন যে কত সুন্দর লাগছে। তাই সকালবেলা ঘুম থেকে উঠেই না আগে ওখানেই চলে গেলাম ক্লিপটা নিতে। তারপর তো চলে এলাম আমার গোপাল সোনার কাছে। তো নমস্কার, কেমন আছেন সবাই? গোপাল সোনা ব্লগে আপনাদের স্বাগত জানাই। হরে কৃষ্ণ, জয় শ্রী রাধেশ্যাম, জয় গোপাল। তো বাবানকে তো ঘুম থেকে তুলেই দিয়েছিলাম, দিয়ে তারপরে আজকে না অনেক সুন্দর অনেকগুলো ফুল হয়েছে। আর ফুলগুলো না পরিপূর্ণভাবে ফুটেছে। তো সমস্ত ফুলগুলোই আজকে আমি নিয়ে এসেছি, এনে ভাবলাম সোনাকে আজকে ভালো করে সাজাবো। তো সোনাকে সাজাতে সাজাতে অনেকটাই টাইম লেগেছিল। আর আজকে রান্নার চাপটা না আমার ছিল না, সেই কারণেই সোনা বাবানকে অনেকটাই টাইম দিতে পেরেছি। তো মেয়ে এসছে বলে মেয়ে রান্নার দিকটা সামলেছে, আর আমি এই দিকটায় গোপাল সোনার কাছে অনেকটাই টাইম দিয়েছি। তারপর তো বাবানের ফুলগুলো দিয়ে সুন্দর করে খাটটা সাজিয়ে দিলাম। আর এই দেখুন, রাধা গোবিন্দকেও একটু সাজিয়েছি। সাজানো বলতে আমি তো খুব পরিপাটি করে সাজানোর টাইমটা পাই না, কারণ সাজিয়ে রেখে গেলে একটু টাইম না দেখলে ভালো লাগে না। তো বেশিরভাগ তো আমি যাওয়ার সময় ফুলগুলো পরিষ্কার করেই রেখে যাই, কারণ অত ফুলের মধ্যে অত টাইম অবধি থাকবে, 2-1 দিন হয়তো হয় না, কিন্তু বেশিরভাগ ফুলগুলো পরিষ্কার করেই রেখে যায়। তারপর তো বাবানের সেবা হয়ে গেছে। সেবা দিয়ে বাবানকে বসিয়ে রেখে তারপর বাবানকে বললাম, বাবান আমি এবার একটু গোছাতে যাই, কারণ আজকে একটু ব্যাংকে যাব, আরও অন্য অন্য কাজগুলো রয়েছে, সেই কাজগুলো একটু সামলে নেব। তো সেই কারণে বাবানের সাথে একটু কথা বলে আমি রাধা গোবিন্দর কাছেও একটু গেলাম, যে রাধা গোবিন্দর সাথেও একটু কথা বললাম। আজকে বেশিরভাগ তো বাবানের সাথে কথা বলি, আজকে রাধারানীর সাথেও কথা বলেছি। তো দেখুন আমার রাধারানী গোবিন্দ কতটা হাসছে, তো দেখে ভীষণই ভালো লাগলো। আর ঘরের ঠাকুরঘর যদি সুন্দর হয় তাহলে মনটা খুব ভালো লাগে। তারপর দেখুন আমি তো চলে এলাম পুজো করে বাইরে, আর জুসির বাবা প্রায় 7 দিন পর বাড়ি এসছে। তো জুসির আজকে এতটাই আনন্দ, বাবাকে চোখে হারাচ্ছে। বাবা যেদিকে যাচ্ছে জুসি সেদিকেই তাকাচ্ছে। তো আমরা বললাম, আমরা কি তোকে ভালোবাসিনি যে বাবার জন্য এরকম পাগল হয়ে গেছিস? এই বলে তারপরে আমি এই যে রেডি হয়ে চলে এলাম। রেডি হয়ে বাবানকে বলতে এলাম, এটা তো আমার প্রতিদিনের কাজ, বাবানকে না বলে আমি কোথাও যেতে পারি না। তো এই যে কাজেই যায় না কেন বাবানকে আমি বলেই যাই। তো বাবানকে এই যে আমি বললাম যে বাবান আজকে তাড়াতাড়ি আসলাম, দিদি তো আছে, কোনো চিন্তা নেই তোমার, বলে আমি আমার গন্তব্যস্থলের জন্যে পৌঁছালাম। তো তখন বাড়ির লোক, ও আজকে বাড়িতেই ছিল। এবার ওকে বললাম কি আমাকে একটু ব্যাংকে নিয়ে যাবে? তো বললো ঠিক আছে চলো। তো ওই আমাকে আজকে একটু